আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুওয়াত্তা মালিকের মধ্যে এসেছে রিওয়ায়াতটি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবনের শেষের দিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস অন্ধ হয়ে গিয়েছিলেন। অন্ধ হয়ে যাওয়ার পর তিনি তখন তায়েফে থাকতেন, এবং তায়েফে যারা গিয়েছেন দেখেছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর সেখানেই, তিনি মৃত্যুবরণ করেছেন তায়েফেই। শেষের দিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে ছাত্ররা যখন পড়তে আসতো, ছাত্রদের আওয়াজ শুনলে বুঝতে পারতেন যে কে বা কারা। বুঝতে পেরেছেন? যেমন আমার একাধিক ওস্তাদ ছিল অন্ধ, বহু ওস্তাদ ছিল অন্ধ। তার মধ্যে আমাদের প্রফেসর ডক্টর ফাইহান শাহ আল মুতাইরি ফিকহের অনেক বড় উস্তাদ, অল্প কিছুদিন আগে মারা গিয়েছেন। আমরা একবার মৃত্যুর সংবাদ স্ট্যাটাস দিয়েছি, আপনারা দেখছেন নিশ্চয়ই। ফিকহের অনেক বড় উস্তাদ ছিলেন মদিনা ইউনিভার্সিটির ফিকহের বড় অনেক বড় উস্তাদ ছিলেন, অন্ধ ছিলেন। তো শুধু মানে খসখসে আওয়াজ শুনলে বলতে পারতে, এনতাবে সাইফুল্লাহ, হ্যাঁ তুমি সতর্ক হও। মানে বুঝতে পারতেছে যে মানে আমি কি করতেছি, একটা অন্য কিছু কাজ করতেছি। মানে এই ধরনের সিনসিয়ারিটি, এই ধরনের সচেতনতা মানে কাজ করতো। চোখে দেখতো না, কিন্তু মানে কথা তো আওয়াজ শুনলে বুঝতে পারতো কে কে বলতেছে। এটা এই জন্য বললাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে হঠাৎ করে একদিন একজন আব্দুল্লাহ ইবনে আব্বাসের এক ছাত্র আসলেন, এসে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। মুওয়াত্তা মালিকের রিওয়ায়াত বলতেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আলাস্তা যালিকা রাজুল, তুমি কি ওই ব্যক্তি না যে আগে আমাদের এখানে দার্সের মধ্যে আসতে, আমাদের সাথে বসতে? বলে, হ্যাঁ আমি তো আসতাম। তুমি আজকে হঠাৎ করে এরকম হলে কেন? বলে যে কি, ইয়া ইবনে আব্বাস ইয়া ইবনে আম্মি রাসূলিল্লাহ, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, কি কোন আমার উপর কোন বিষয় আপনি দেখতে? বলতে যে তুমি দেখা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম পর্যন্ত পরিবর্তন করে দিয়েছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাম শিক্ষা দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালাম এখানেই শেষ। আর তুমি কোত্থেকে আল্লাহ রাসূলের সালাম পরিবর্তন করে এসে বলতেছো ওয়া মাগফিরাতুহু। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? এখানে নিজের মন গড়া চলবে না, যতই ভালো কথা হোক না কেন। যেখানে ভালো কথার মানে আল্লাহ তাআলার মাগফিরাতের কথা বলছি, ও মাগফিরাতু অর্থ কি? মানে আল্লাহ তাআলা মাগফিরাত করুক, ক্ষমা করুক। খারাপ বলছেন কিনা? হ্যাঁ, কিন্তু এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী। সুন্নাহ হচ্ছে এইটুক পর্যন্ত আপনাকে রাখতে হবে, এর চেয়ে বেশি আপনাকে কি করতে পারবেন? আপনি করতে পারবেন না। এটা কোত্থেকে বলতেছিলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদের ক্ষেত্রে বলছিলাম। দরুদের শব্দের মধ্যে পরিবর্তন নেই, যেহেতু এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো দোয়া নয়, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়ে গেছেন। সুতরাং এটা নিজের মন গড়া সালাত সালাম আবিষ্কার করে চট্টগ্রামে একদল লোক, বুঝলেন না, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম নাউযুবিল্লাহি মিন যালিক, কি এগুলো? কারা আবিষ্কার করেছে? কেন আবিষ্কার করেছে? এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে এদের কোনো সম্পর্ক নেই। এরা সুন্নি, ওরা সুন্নি হয়েছে, বুঝতে পেরেছেন? ফলে প্রত্যেকটা কথাই মন গড়া, হাদিসের কোথাও এগুলো নামগন্ধও নেই। এগুলো কোনটাই সালাত এবং সালামের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। একদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পর্কে হারিয়ে গেছে, আরেকদিকে এগুলো এমনকি শেষ পর্যন্ত এটাকে তারা আজানের মধ্যে নিয়ে গিয়েছে। আজানের আগে এবং আজানের পরে এগুলো পড়ে, আজান পর্যন্ত বিকৃতি করে দিচ্ছে। আজানের একটা শব্দ বাড়ানো হারাম, কারণ ওহির মাধ্যমে আজান সাব্যস্ত হয়েছে। যেখানে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 3 বার না 4 বার? কয়বার? 4 বার। এখানে 4 বার হতে হবে, এখানে 6 বার দিতে পারবেন না, 5 বার দিতে পারবেন না। এই লফজগুলো নির্দিষ্ট, এটা সুন্নাহ। সুতরাং এর বিপরীত করাই হচ্ছে কি? বেদাত।
এটা বিপরীতটাই জায়েজ নেই, কারণ এটা ইচ্ছাকৃতভাবে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গাইডেন্স দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখিয়েছেন, যে পদ্ধতি দেখিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে ইচ্ছাকৃতভাবে আপনি কি করেছেন, বিকৃত করে দিয়েছেন। এর কোনো ভিত্তি নেই, সুতরাং এটা করতে পারবেন না। এজন্য আজকের এই প্রথম পয়েন্টটি হচ্ছে যেটা, সেটা হলো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এবং সিফাত যখনই আলোচনা হবে, নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনই আমাদের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি এই দোয়াগুলো পড়া কি, এই দরুদগুলো পড়া হচ্ছে সুন্নাহ।